মাসনা ও সুলাসা ও রুবা দুই এক বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করিও আপনার প্রথম বেটির কাছ থেকে আপনি ইজাজত লইবা প্রথম বেটির কাছ থাকিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা নাম্বার 3 দুই বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইত নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারতো না সুবহানাল্লাহ 4 বিয়া করুক খোয়া 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতো না কেন হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না দোকান এর লাগে সৌদি আরবের ইটা আমরা রাখুন আমরা বেঠাই না খেনে রে তোমরা বেঠাই না এক বিয়া করো বিয়া দোকান করার পরামর্শ করিও তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হরি দিব মাইন্ড কিয়া এখন আপনারা এইখান করতাই না বহুত পাইয়া নিনো আসো হুন্ত্রায় মাইকর আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত পাইয়া দিতে হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলে বহুত ছেলে হলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে মিজোরাম গিয়া আরেক বেটির লগে হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন না নি মাথো না সারা করেন না কিছুয়ে করের তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খালি হকলরে ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং জিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত মানুষে জিনা করবা জিনাকুর জমিন হইবা রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান হাতির হুটর মতো বানাইয়া আর দইটা ফাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিব নাউযুবিল্লাহ কি দিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইছে বিয়া করিলিও সময়ে বুধভাও মানেন না পরে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না তুমি তাই নিফুয়াইল বড়বার বাদে বিয়ার চিন্তা যাও না কেন ইটা করো ওখানে বিয়া করতে আগে গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ হে আপনার করতে কি আইছে না আপনার করতে কি হে আইছে মাথই না এলাকি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগু থাকে না তো আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া ইকান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে খুব সুবহানাল্লাহ দূরে খুব সুবহানাল্লাহ নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল হারাম এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরতে অধিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে অধিকার করতা আপনারে বিয়া দিতাম অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনার আদিনি ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কুয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে হয় তাইলে বিয়া দিবার আগে মা বাপে অধিকার করা ওয়াজিব আপনার তাই অধিকার করিয়া বিয়া তার কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন উতা আনিয়া দিলে যে তোমরা হ্যাঁ এগুলো আমি আনিয়া দিতাম না এক করে নেবো শেক করে নেবো বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখা যাবে বেঙ্গলোর লইয়া দৌড়ায় লাগেও না কিছু এক কোনটা আমি ওখান কিছু ফাইট করিও ফুয়া হইছে পছন্দ করছে ওগুলো ইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন এই বেটি তারা কষ্ট পাইব তোমার সেটাইতো নাই সেটাই বনিয়া এই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আইএম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন তোরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলিমু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে হেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত যাই আছে তাইরে জিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে
যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনার বিবাহ দেওয়ার চিন্তাধারা করয়, শরীয়তে আপনারা জানাইয়া দেন ও ছেলের বায়ুডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুর অমুক করফু অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম। তুমি শরীয়ত সম্মত জায়েজ আসলে যদি জায়েজ হও তোমার মত জানাইতে পারো। ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিনটা কাম দেরি করিও না। এক নম্বর সলাতু ইযা আন, ও আলী নামাজের যে সময় হয়ে যাব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না, দেরি করিও না, অবহেলা করিও না, নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও। হৌ সুবহানাল্লাহ। যত পেরেশানিত থাকো, যত খাতর ব্যস্ততার থাকো, যত অসুস্থতার থাকো না কেন, যদি শরীর খান তোমার পাক থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে, নমাজ লইয়া গাফলতি করিও না, নমাজ ওখান আদায় করিয়া নেও। হৌ সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী আমি নবী তোমারে কইয়ার জনতার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া মানুষের জনতা পড়বার লাগি ফাগল হইবা, টাইম হওয়ার লগে লগে তুমি আর দেরি করিও না, মানুষের অপেক্ষা করিও না। যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনতার নমাজ খান জমিনও আদায় করিয়া নিও। হৌ সুবহানাল্লাহ। লাগি জনতার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায় হয় না নি? ও হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন, ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন, তো রাত আমলো ইমাম সাহেব জি না জনতার সময় হয়ে গেছে, মসজিদ যত আগে পারবায় কবরের হাওলা করতে তত বোঝা কমলো, সোয়াবর মালিক আপনি হইলা। আমরা দেরি করিলাই, ফুয়া বেঙ্গলোর তাকি আইতো, দুবাই তাকি আইতো, 24 ঘন্টা বিজাইয়া রাখা ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই। ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ তো তুই বিছনাথ ঘুরে আসলে হেখানো আসলো মাথই না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা 40 দিন আমার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল খাইজেল খইবা না পাই এক গরু এত গাও বুঝতে যাইত না তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার কষ্ট ভাই নিব ফুন্ডা নাফাখর গরর নাফাখ বাপ বিছনাথ পায়খানা করলা বাপে কষ্ট করলা সেই সময় ফকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে সিন্নির বিরোধিতা করিয়ার না বেজান করো মগর এই সিন্নি দ্বারে আপনি খাওয়ারায় আপনার বাপ মরার আগে যে বিছনা ছটপট কষলা ডাক্তরও যাইবার লাগিয়া বালা বালা জিনিস খাইবার লাগিয়া এখন সিন্নি করিয়া কিতা হকান উচল হইবনি মাথইন না হৌ সোয়াবর মালিক হইবানি বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা খরচিতে আসলো 2 গরু 4 গরুর যে টেকা খরচিতে আসলো অগুন লইয়া মেডিকেল যা খুয়া হসপিটাল যা খুয়া বাপর আত টিফিয়া দেখুয়া মাথা টিফিয়া দেখুয়া ফাও টিফিয়া দেখুয়া খেদমত করো খুয়া ও বাপে মরার আগে যে মাথা দাঁত দিয়া দেখান উয়া ফলাইয়া যাইবা দিল দি দোয়া দেখান দিয়া যাইবা ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা খৌ সুবহানাল্লাহ দূরে খৌ সুবহানাল্লাহ লাগি মরার বাদে সিন্নি করিও না ইকান হইয়ান না সিন্নির বিরোধিতা নাই মগর ওখানে একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করছলা খেদমত করছলা আমরা প্রায় মুরব্বী হল দেখছি পাগল হয়ে যায় খান্দিতে নাই খাবারে না বা তুমি অত পয়সা আলা মানুষ 1 গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষ কিতা হইবা তোমার দাম কমি দিব তার দাম আর সিন্নির লোক সম্পর্কটা কিতা পাই কইনা তার আমারও হুজুরের দামে আর সিন্নির কোনো সম্পর্ক আছে গেল ইবাজু সিন্নিত বুয়াইলা আপনারা দাওয়াত দিলা সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয় 1 গুড়ের গরর ভিতরে 1 গুড়ে বারান্দা চেয়ার টেবুল আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছর তোলে বলা নানি তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি তো ইনো খলিন যা গুজগিলটি আরেক পাটির লগে হ্যাঁ সিনার হাড্ডি মাংস রানর মাংস 1 পাটির লগে
আর এই বান্ডা বান্ডা যে ঠেঙ্গর যে যেগুলো হাড্ডি দায়ও ফাটায় না কুড়ালেও ফাটায় না ইগুনি হকির মিসকিনের লাগি তো আখেনে তো সিন্নি ফসিবনি না সিন্নি খরচন যেগু যার নামে দিলাইছেন আল্লাহ আসতে ওইগু সারায় এখানে আমি যাবি সাহ আইলেও হন তাকি হোক ডেকো তাকি মানিয়া দেবকা মরুতে মানেন না উঠা না খাবাইতা করবো খাবাইতরা বালা কথা কিন্তু হোক ডেকো তাকি আইতো খান্তা কি মাথো না খালে ডেকো তাকি আইতো বলে হুজুর আপনারা সিন্নিতে খাবাইতাম কিলা তাই আপনার এই গরুর সিন্নির কোনো হক আর আমার গেছে না আপনার স্পেশাল অন্য কিছু দুই থরু কোয়া ইগুত তাকি কিছু স্পেশাল হইতো না আপনি আলগার বাজার তাকি লাগে লইয়ান স্পেশাল বানা কোয়া আপনার বিয়াই আইসন বিয়াই নাইসন হৌ ডেকো তাকি খাবা কোয়া বলে না রে বা বিয়াই এখলরে যদি এখন যদি সিনার হাড্ডিগু দেই না থাকি জি না সিন্নির গরু তার সিনার হাড্ডির গফ নাই সারা সমান সব মাথো না করেন না লাগিয়া বেজার হইসন নি ও নবী যে ফরমানুল জানাজাতু ইযা হাদারাত জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবায় আমি নবী হইয়ার টাইমর দিকে লক্ষ্য করিয়া খেয়াল করিয়া তোমরা দেরি করিও না আলী তুমি জনাজার নমাজ যখন আদায় করিয়া মসজিদরে কবরের হাওলা করিয়া দিয়া যাইও 4 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুহা ও আলী আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার ছেলে যখন বালি হইব উপযুক্ত হইব গিয়া দিনদার মুত্তকি যখন হইব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান পাও কোনো মেয়ের যদি দিনদার মুত্তকি পরহেজগার মেয়ের সন্ধান যদি জমিনও ফাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিয়ার ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ নারী জাতি যে সময় উপযুক্ত হয়ে যায় পুরুষ যখন উপযুক্ত হয় গার্জেন্টর দায়িত্ব তারারে বিবাহ দেওয়া এখন আইজন আরও থোড়া মাতি এখন বিয়া তো করা এখন কুর্দবানাত বড় কঠিন বুড়ে এখানে আমরা সমাজও বিয়া বাঙ্গানি দেরা একগুলো মুনাফিক আসইনি হ্যাঁ বেটা আলগাপুর তাকি আইসে অন্য খাওয়াত ও ভাই আটি দাঁড়ি বেটা দেখছো নয়া তো কাপড় চুপড় লাগাইলেন তো চিনিয়া না আসসালামু আলাইকুম ভাই সাহেব খানো যাইতে বলে না যাইতাম মোহনপুরের আব্দুর রহমানুর ফুরিও ঘুরে বা ওগুতার খবর লোয়া ওখান তাকি আইসেন বলে আলগাপুর তাকিয়া ও আপনি খেয়ে বলে না আমি তো ফুরির চাষা হালাকে চিনেও না হালাকে চিনে না এখন বঞ্চে কিতা ও তে তো বিয়াই বালা আছেন আসসালামু আলাইকুম বিয়াই নানতে ও হইলতে হোক চাই আইলাম তো বড় কষ্ট করিয়া ফুরির গুথুরা খবর কইবা আইলি উঠিয়াও কইব নি মোক হারামল্লা খান দেখবা ওলা যাই বলা জিয়া ফুরিকু মাশাল্লাহ খুব বালা ওইলে কিন্তু ও কিন্তু ওকে বাসারা হে বাসারার ভাই কিন্তু ও হইলতে কিন্তু হোক না বলে চলুন না বা দোকানে দিয়ে বইয়া গফর ইনো বইয়া গফলে কিলা কিলা লাগে আপনিও বিয়াই আমিও বিয়াই মতলব ইকান না চাহ সিগারেট উদ্ধার করিলাই ও চাহ চু খাইলা খাইয়া বিয়াইয়ে ফকেটটা কি নাসির বিড়ি 12-17 দিন আমি তো বিড়ি খাই না তো কিতা খানি বলে সিগারেট এগু সিগারেট দিলে দিন আমি তো গোলফ্লেক খাই তার দিবলে না মুখও দিছিল ও গোলফ্লেক খাইলো আর কইল আচ্ছা বিয়াই হোক কোয়াতে কিন্তু কিতা বলে কিন্তু হইল মাঝে মাঝে ফুনি ফুরি গিয়ে খালি খোলা বিরোর তার থলে গিয়ে উবাইয়া কিগুর লগে মাথে আর খান্দে খোঁচারি চাচায়া তার হুয়ার লগে এগু নিবনি মাথো না নিবনি এই জাতর চাপ এখন আমরা সমাজও আসুননি বেজান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবীজি ফরমাইলা কোনো মানুষে খেরর হক যদি নষ্ট করিলাই তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি মেয়ে জাতি জমিনের সময় মতো বিবাহ না হয় ই ছেলের যদি জমিন বিবাহ না হয় কিয়ামতের দিন তুমিও বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে নারী জাতীয় দিনা খরবরে ভাই লাইন আউট করিয়া কত জমিনের মধ্যে গুণা খরবরে ভাই ইগে গুণা করিয়া যতখান আপনার জাহান্নামের মালিক হইব রে ভাই এত্তা কি ডবল গুনার মালিক আল্লাহ তোমারে বানাইবা নাউযুবিল্লাহ আল্লাহ যখন ছেলে আর মেয়েরে প্রশ্ন করবারে ভাই ও ছেলে আর মেয়ে কইবা আল্লাহ সময় হওয়ার লগে লগে মানুষে আমার বিবাহর প্রস্তাব দিলা মগর অমুক গ্রামের অমুক চাষায় আমার বিয়ার বাঙ্গানি দিয়ে আমার বিয়া খামটা নষ্ট করেছে যার কারণে আমার সময় মতো বিয়া না হওয়ার কারণে আমি না পারিয়া গুণা করছি নিমক হারামি করেছি আল্লাহ এগুলো যত সময় পর্যন্ত তুমি জাহান্নামও দিছ না অত সময় আমিও জাহান্নামও যাইতাম না নাউযুবিল্লাহ গীতা বাঙ্গানি দিও না ভাইয়াই
সেও জিকার করেতে হয়েছে যেখান থেকে আইসো ওরে অন থাকি বলে আমি তো দেখি আর বালা আপনার খোঁজ খবর লইয়া বালা লাগেতে লইয়া দেখুয়া আপনি বাঙ্গানি দিবা না কারণ আপনিও তো একদিন বিয়া করবা আপনার গোলা তো আল্লাহ ফুরিন দিব আপনার গোলা তো আল্লাহ ফুয়াইন দিব হৌ বিচার ওখান এদিন হয়ে দিব আল্লাহ কিন্তু দুনিয়া তো বিচার করে রে ভাই এলা কি বেজার হইও না ইনো খেও যদিও থাকো আর বাড়ি তো আমার মা বলি নকল তো আরো গরম শাসিন আরো গরম শাসিনতে দেমতে দেখবা লাগা গরর বাড়ি দি গুড় 3-4 ফাটি গুড়িয়া গিয়া আছে দরবার লাগলে খাইব তো ফরের গাড়ি কিঠা দেখাও 4 ফাটি গুড়িয়া গিয়া আছেন কোনোকে ফুসের মাতখান বাস্তব রানি হ্যাঁ লাগে শাসিন তোরে খাইলা হইও না পারে না হারাম আপনি দোয়া করুক কোয়া ও ফুরির লগে দোয়া করুক কাবরে আল্লাহ ফুরিগুর বারবার ঘুরিয়া যায় গিয়া আপনি তাইরে উপযুক্ত জামাইয়ের ব্যবস্থা করিয়া দেখুয়া উপযুক্ত একটা হাজবেন্ডের ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার দোয়ার কারণে যদি তাই সময় মতো সংসার করে তাই মুখে দোয়া দেখ না হাত দিয়ে দোয়া দিব হো সুবহানাল্লাহ হাত দিয়ে দোয়া দিব রে ভাই কিয়ামতের দিন এর উসিলায় তুমি বোন জন্নত যাইতে পারবা হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ লাগি আমরা জীবনে বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ আর জোরে হো ইনশাআল্লাহ বেটাইতে না বেটিনতে নাও সামনে স্টপিজও যায় এখন আমরা মা তৈল পরকি আমরা সমাজে চলেনি এর লাগি যুবক হল কোনো মানুষের সংসার নষ্ট করিও না কোনো হরুতার ফ্যামিলি সংসার নষ্ট করিও না হারাম কোরআনে বারবার খরচাই বিয়া করতা ই বেটির বাই চাইও না হ্যাঁ আপনি আপনার বউরে আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে যদি শান্তি না থাকুন আরেকখান করো আরেক বেটার গোর ভাঙ্গিও না আরেক বেটার ফুরি লইয়া টানাটুনি করিও না হালি যে বেটি ইগুর লগে অবৈধ সম্পর্ক করিও না শরীয়তে আপনারে জানাইয়াদের কোনো মানুষে হালির লগে জিনা করলে বেটি তালাক হয়ে যায় কারণ হালি ইগু তার হালি হয়ে যায় ইগুর লগে জিনা করতে পারতো না ইগুর লগে মারতে পারতো না এর লাগি প্রতিজন মানুষে নিজের হালিরে জেলা বোন মনে করিয়া মনে করো ও বোনের মতো শ্রদ্ধা করিও তাই বিয়া ওখান আগে দিও তাইরে লইয়া গুড়ার যাইও না পার্কও যাইও না এটা শরীয়ত আসদ্দুল হারাম গুনায় কবিরা হোক নাউযুবিল্লাহ বুঝা যাননি নাকি বিয়া খরক কোয়া সাইর খান যদি ফারন না এখন খরক কোয়া বালা কিন্তু পরকিয়া না ভাই মোবাইল দি গুণা করিস না রে ভাই ইটা মোবাইলের সুবুত তাকি যায় ইটা মোবাইলের সুবুত তাকি যায় ইটা ফরিস্তা হলে আপনারা যারা স্ক্রিনশট মারুন না রে আপনারা যারা স্ক্রিন ভিডিও করেন সেই ফরিস্তাওয়ালা করে রে ভাই কুরআনে কারীম আল্লাহ বলেন কিয়ামতের ময়দানও বন্দার মুখের মধ্যে মুখর মানা ওই জিবাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বন্দার মুখর জবানের মধ্যে মুখর মারা হয়ে যাবে বন্দার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব রে ভাই পায়ে সাক্ষী দিব কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করিয়া যাইবা এমনকি গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যে গাছর নিচে বইয়া গুনাহ করবায় যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায় যে জমিনের উপরে বইয়া গুনাহ করবায় কিয়ামতের ময়দানে ও জমিনে ও পাথরে ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব নাউযুবিল্লাহ আল্লাহ এত মায়া করলা রে ভাই এত দয়া করলা নবী উম্মত রে যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না রে ভাই দুসাই কুরি দয়স কুরি করিয়া নবীর উম্মত হল জমিনে দিয়া টিয়া যাইতে পারছেন না আমার নবী আল্লাহর আদালতের মধ্যে মেহরাজের রাতে ফরমান আল্লাহ নবী মুসার উম্মতে গুনাহ করিয়া নাফরমানি করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না জমিনে ইতারে জমিন আটকাইলাই তোরে দয়াল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার কাছে রিকোয়েস্ট করি আর আখেরি জমানার উম্মত হলে আমারে ফাইতা নাই সাহাবি ফাইতা নাই ইতায় জমিন গুনাহ করবা নাফরমানি করবা দুসাই করি দয়স করি করবা আল্লাহ ইতারে আপনি জমিন দিয়া জমিন আপনি আটকাইয়া দয়াল কারণ জমিন দিয়া যদি আমার উম্মতরে আপনি জমিন আটকাইলাও কিয়ামতের দিন আমার উম্মতর সুপারিশ আমার পক্ষে করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতরে আশরাফুল মাখলুকাত হিসাবে জমিন দিয়ার তোমারে আখেরি জমানার নবী মায়া মোহব্বত আমি আল্লাহ করিয়ার তোমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি করুক না কেন আমি আল্লাহ নবী মুসার মতো জমিন বেইজ্জত করতাম না সুবহানাল্লাহ
লাগিয়াই দিনা করিয়া জমিনে দিয়া ঠরায় সুদ খাইয়া জমিনে দিয়া ঠরায় পরকিয়া করিয়া জমিনে দিয়া ঠরায় ও নবী মুসা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহরাজ গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া দোয়া করিয়া ইসলা আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না খৌ সুবহানাল্লাহ জোরে খৌ সুবহানাল্লাহ আমরা কোনোদিন জমিনে আটকাইছে নি ভাই জমিনে কোনোদিন সমরন্তে গাড়িছে নি না এর লাগি নিজরে এখনো বাসাই গুণা না গুণার তাকে কীভাবে বাঁচানি যায় এও যে মোবাইল আজ আমার ভাই আনতে গুণা খড্ডায় রে ভাই মোবাইলও গুণা খড্ডে আপনার মোবাইলের ফেসবুকও তাখের আপনি মারা যাওয়ার বাদে আপনার পাসওয়ার্ড নেউক আর না নেউক অন্য মানুষে শেয়ার করছে আপনার ফ্রেন্ডে ভা মানুষে দেখিয়া খুব ইস হায় রে হায় ছেলেটা ওলা আসলো নি মেয়েটা ওলা আসলো নি এটা সাক্ষী হয়ে যায় এটা সুবুত হয়ে যায় আর এই সুবুতে আপনার জন্য তো যাইতে দিত না আমরা এখানে শ্রীগুরি হুজুরের মতো মানুষ আনিয়াও যদি কবর দোয়া করাস আর আল্লাহ যদি গুছা করিয়া দোয়া কবুল করে না তে তোর কবরটা কি লইয়া কিয়ামতর মাঠ পর্যন্ত আর নিস্তার নাই রে ভাই গোটা কবরের দিন থেকে দুজখর আগুনের দিন দেখি হইব হোক নাউযুবিল্লাহ আর দূরে খাও নাউযুবিল্লাহ লাগে ও যুবক ভাই মোবাইল চালাও বলা প্রয়োজন এটা মানি আমরা কিন্তু মোবাইলও ইলা কোনো মানুষের ফটো সেন্ড করিও না শেয়ার করিও না কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না কোনো না যায় গানর কোনো রিলসও কমেন্টস করিও না শেয়ার করিও না লাইক করিও না এটাই আপনার জাহান্নামের রাস্তা প্রশস্ত হয় জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয় যে এটাই আসলে 1 বছর বাদে দুজখ ইগুন্তর কারণে 1 বছর আগে জাহান্নামও যাইবা খৌ নাউযুবিল্লাহ আর দূরে খৌ নাউযুবিল্লাহ আল্লাহ কেউ আসতে আমার কেউ খারাপ পাওয়া অসুবিধা নাই আমার গালিতে অসুবিধা নাই মগর ইটা করিও না ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগায় প্রোফাইলও লাগায় আইডিত লাগায় শেয়ার করেন এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম আমি জিকার করি আর মাইন্ড করিও না সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই আপনার দিল কোনো তামান্না মানে দিল কোনো শান্তি হইবানি মাতুন্না শান্তি হইবানি কোনো ফায়দা হইব না আপনার তামান্না আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না বরংস আপনার ক্ষতি আপনি নিজে টানিয়া কারণ এটা তো তাখের আপনার মোবাইল এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকব ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে এটা তো একজন না একজনে দেখবো না রে ভাই আর যতজনে দেখবো ততজন তাকে গুণা আপনার কবর আইব বুঝা গেছে নি ভাই ও ভাই তুমি তাই ইসলামের মেরুদণ্ড সাহাবায়ে কেরাম হল যুবক আসলা রে ভাই নবীদের যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামরে আজাদ করছে বিজয়ী আনছে ফতেহ মক্কা খালিদ ইবনে ওয়ালিদ হযরতে হামজা হযরতে আলী এদের মতো যুবক সাহাবি হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ তুই তাই ন যুবক আইজো তুমি তাই দ্বীন ইসলামের ঝান্ডা আতলো আইজো তুমি তাই কুরআন আতলো আইজো নবীর সুন্নাত আতলো ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিনে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারতো না ইনশাআল্লাহ তুমি তাই দ্বীন আতলো তুমি তো না তোলো কুরআনের মাসলা তুমি তো না তোলো নবীর সুন্নাত দেখা কেউ পারতো তুই আতলো ইতাই না ফের ঠান্ডা করবার লাগি আমরা কত কিছু না করি না আল্লাহ খুশ করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না আল্লাহ খুশ হইনি আল্লাহর রাজি খুশি করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না আল্লাহর রাজি খুশি করা যায়নি করা যাইতো না বলেন না যাইতো না 100 বার একবার নবীরে খাবে দেখবার লাগিয়া নবীরে শয়নে স্বপনে দেখবার লাগি একবার মেহনত করিয়া দেখো না নবী হওয়া যায়নি নবী দেখা যায়নি হায় রে হায় সাহাবায়ে কেরাম হলে নবীদের চোখ মন বরিয়া দেখলা হায় রে হায় দারবিয়া নবীদের ঠোঁট মুবারক থেকে তিলাওয়াত শুনলা নবীদের পিছনে নমাজ পড়লা কত তৃপ্তি আর শান্তি পাইলা রে ভাই আজ আমরা 1450 বছর ফরর উন্মত রে ভাই না নবী দেখি আর দে ভাই না সাহাবী দেখি আর দে ভাই না নবীর তিলাওয়াত শুনি আর দে ভাই হায় রে হায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির বিরোধিতা করতা উতবা সাইবা নবীজির বিরোধিতা করতা আবু লহব আবু জেহেলে কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজের মুসল্লা দাঁড়াইয়া রে ভাই যে সময় তিলাওয়াত করতা রে ভাই সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইরো কুনাত খান লাগাইয়া হুনথা পরামর্শ করলা নবীজির বিরোধিতা জেলা খোদ্দায় সেও নবীজির তিলাওয়াত হুনাত যাইতে পারতায় না
কইয়া সারা জারদারি করো হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর মুখর জবানর তিলাওয়াত বড় সুন্দর আমার শান্তি ভাইমু দৌড় মারলো আবু জেহেলে কইল হেরা যখন আইতে না আমি যাই না সাইরদনলা হইয়া গিয়া হাজির তিলাওয়াত করিয়া সকালবেলা তখন ফজর বাদে যখন যাই সাইরদন মুখামুখি ভাই সাহেব বেয়াবার কিতাবরে আর মাতিস না রে ভাই বিরোধিতা করি আব্দুল্লাহর ফা মুহাম্মদর কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না কও সুবহানাল্লাহ ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই ওখানে আতলিয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই দুনিয়ার যত মজার গান আছে রে ভাই চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখানে জাবুরের সামনে দাও আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ সওয়াব পাইতে নাই কিনো শান্তি পাইতে নাই আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া যতখান শান্তি পাইবে হও ঠিক কিনা রে ভাই জোরে হও ঠিক কিনা নাকি তিলাওয়াত করিয়া দেখ আল্লাহ ভাইতে হইলে একবার মেহনত খরচ না গাড়ি লইতে করিয়া কত মেহনত বেঙ্গলোর গিয়া করডে চেন্নাইত গিয়া করডে দুবাইত গিয়া করডে আমেরিকাত গিয়া করডে গাড়ি লইতে বাড়ি বানাইতে ডিজাইনেবল করতে কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগিয়া মেহনত করিয়া দেখো না আমার আল্লাহরে ভাইবার লাগিয়া একবার সৈতা করিয়া দেখো না আমার নবীরে ভাইবার লাগি সুন্নত আমল করিয়া দেখো না হায় রে হায় ও প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন দেখছি সালাসিলে তৈজিবা ওখানো লেখছইন যে বদরপুরি হজরতে বা শান্তি হজরতে নবীজিরে শয়ন স্বপ্নও দেখছইন কি যাক আশিকার পাগল তারা আসলা তারার সম্পর্ক কিলা আসলো রে ভাই আর আমরা সম্পর্ক কিলা আমরা এই যতজন আছি একজন নবীজি দেখছনি কত হাজি হল হজ যাই নবীজির উজাতর দ্বারো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে খান লাগাইয়া হুনতা নবীজি হনতে জবাব দিতরা হায় রে হায় মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায় পাগল হইয়া যাইন দে ভাই ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়া তাসিনা বেহেশত আছে সুবহানাল্লাহ দুনিয়া তাসিনা বেহেশত আছে এর লাগিয়া প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও নবীজির সুন্নত আমল করই তোমরা নবীজির সুন্নতের উপরে আমল করি দেখবা নবীজি দেখা দিবা প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়ো কোয়া আর সাজদা করিয়া দোয়া করেন আল্লাহ নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হাবিবরে আমারে যদি শয়ন স্বপ্নে দেখাইতাই কারণ নবীজি ফরমায় যে উম্মতে আমারে সরাসরি দেখিলাইছে রে ভাই এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ নবীরে দেখবার লাইন করতে যুবক দুনিয়ার সারা মজা অনুভাইবে একবার যাস না পয়সা থাকলে উমরাত একবার গিয়া দেখ ও যে মোবাইল লো যেন বান্ডা আইফোন লড়াই লাখ টাকা দিয়া ও লাখ টাকা খামো লাগাই একবার উমরাত গিয়া দেখো না জানে হইতো নাই মদিনাতুল মুনাওয়ারাতে বারো যাও না একবার যাও এমন পয়সা লাগে একবার গিয়া ঘুরিয়াও সেলফি তুলিও না হিনো গিয়া লাইক দিও না হিনো গিয়া ভিডিও দিও না নবীজির উজার দ্বারা কি উপায় একবার দেখো না শান্তি খারে হয় রহমত খায় যাও কথা কোনা করিও না ভাই আল্লাহ আমার গেলাম আমি তোমার থানোর গালি রাজি আছি আমি গালি খাওয়ার যোগ্যইটাও মানি আমার কোনো অসুবিধা নাই মগর আল্লাহ কিলা হওয়া যায় নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো উলামা আপনার দ্বারাও যাও তিলাও সহিশুদ্ধ করো বাংলাদেশের যুবক হলো তার তিলাওয়াত হলে খলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আমার যুবক কয়টা তিলাওয়াত তার লাগে ভাইয়া মাত বুঝা যাননি তিলাওয়াত করবায় কও ইনশাআল্লাহ সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করিও মসজিদের ইমাম সাহেবের সময় লইও তাকি বলে আমরা এতটা তিলাওয়াত করাও পারবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলরে কইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি পাইতে চায় আমি আল্লাহরে যদি তার বন্ধু হিসাবে জমিনের মধ্যে পাইতে চায় আমি আল্লাহ কইয়া দের ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ যত উম্মতের ভাই নবীরে অনুসরণ করবায় নবীরে জমিন ফলো করবায় কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত যাইতো না রে যুবক যত সময় পর্যন্ত তোমার মতো মুসলমানদের নবী জান্নাত নিছেন না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খলরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনারে দেখতে পাইতা না আপনার উম্মতে আপনারে সরাসরি দেখতা নাই মগর আপনার উম্মতে আপনারে কিলা ফলো করবা কিলা অনুসরণ করবা আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায় আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব রে ভাই যে উম্মতে সুন্নতরে জমিনের মধ্যে জায়গা দিব যে উম্মতে সুন্নতের উপরে আশ্রয় দিব রে ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসলো আর আমার উম্মতে যখন আমি নবীরে মহব্বত করলো আমি নবীর লগে রিলেশন লাগাইলো বন্ধুত্ব লাগাইলো রে ভাই আমি নবী কইয়ার মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আবার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দান দে ভাই আল্লাহ এমন লাইনে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠ আদা টুকরে সূর্য থাকবো এক সাইডে জাহান্নাম থাকবো আর এক সাইডে জান্নাত থাকবো রে ভাই আল্লাহ দুনিয়ার আসমান তাকিয়া আল্লাহ আরশে আযীম তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করবা কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া যখন অবতরণ করবা রে ভাই ও সবাই এখানে আমার আল্লাহ ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় ও দুনিয়ার জুলুম করনেওয়ালা জালিম হল কোথায় বড় বড় ক্ষমতাবান হল কোথায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের তুমি বিচারপতি খে হইবা আজকের দিনে বিচারের ম্যাজিস্ট্রেট খে হইবা আজকের দিনের বিচারের মালিক খে হইবা একটাবার তোমরা জবাব দেও সাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত না সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া চকুর ফানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আমার আল্লাহ তান কুদরতের জবান থাকি জবাব দিবারে ভাই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিন কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই কোনো জালিমর কোনো ক্ষমতা নাই কোনো উকিলের ক্ষমতা নাই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই রে ভাই আমি আল্লাহ আজকে বিচারপতি একমাত্র বিচারপতি আমি আল্লাহ সুবহানাল্লাহ যে আদালতের মধ্যে এক সাইডে মিজানের ফাল্লা থাকবো রে ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি উম্মত হল থাকবা আপনি নবীরে আপনার উম্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আপনার উম্মতে টুকাইতে টুকাইতে তো পেরেশান হইবা আপনার উম্মত
উম্মতে আপনারে তুকাইয়া পাইতা নাই। আবার নবী ফরমান আয়েশা বড় জবর গুরুত্বপূর্ণ সওয়াল তুমি আমারে করছো, আমি নবী তোমারে খয়ার আবার উম্মতরে খয় কিয়ামতের মাঠের তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা। হযরতে আয়েশা ফরমান নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে কিয়ামতের মাঠও দেখতে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা এক নম্বর ফুলসিরাতর গাটো আমার উম্মতরে খুঁজে পাইবা। কারণ আল্লাহ এমন এক ফুলসিরাত বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার কত বড় বড় টেকাওয়ালা, কত বড় বড় পয়সাওয়ালা মানুষ, কত লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা, কত দাড়ি খামানেওয়ালা মানুষ ফুলসিরাতর গাট পার হইতে সময় রে ভাই, কত মানুষ সকল জাহান্নামের গাড়াত যাইবা, নবীজিও গাটর মধ্যে যাইবা রে ভাই। হযরতে আয়েশা ফরমাইন নবী ফুলসিরাতর গাটো আপনি কোন কারণে তাকওয়া? আবার নবী ফরমান আয়েশা আমার উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতে দুজখ যাওয়ার চেষ্টা করবা, আমি নবীর মহব্বতে মানত না, আমি নবীর খলিঞ্জায় মারত না, আমার এক উম্মত জাহান্নামে যাইতা, আমি নবী আমার দোস্তে নবুয়ত রাত দিয়ে আমার উম্মতরে কিলা জন্নত নেওয়া যায় ও ফিকির লইয়া আমি নবী ফুলসিরাতর গাটো তাকমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবী ফুলসিরাতর গাটো যদি আপনার উম্মতে কিয়ামতের মাঠও না পায়, আপনার উম্মতে আপনারে কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা ফুলসিরাতর গাটো যখন আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইতো না, আমি নবী খয়া দিয়ার আমার উম্মতরে খয় হাউজে কাউসারের দ্বারা যাইতা, কারণ আমার উম্মত বেফানা হই দিবা, পাগল হই দিবা, গলা হুকাইয়া যাইবা, পানি খাইবার জায়গা পাইতা নাই, আমি নবীও জায়গার মধ্যে গ্লাস হাত লইয়া থাকবো, আমার উম্মতরে আমার দোস্তে নবুয়ত রাত দিয়া রে ভাই, আমার প্রতিটা উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবী যদি ফুলসিরাতর গাটো না পাইন, হাউজে কাউসারের দ্বারও যদি আপনার উম্মতে আপনারে না পাইন, আপনার উম্মতে আর তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আবার নবী ফরমাইন আয়েশা মিজানোর এখান ফাল্লা থাকবো, দাড়ি থাকবো, উম্মতর নেকি আর গুনাহ হল আল্লাহ ওজন করবারে ভাই, আবার অনেক উম্মতর গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব, উম্মত হল দুজখ যাইবা, আমি নবী সহ্য করতে পারতাম না, তাই আমি নবীও জায়গার মধ্যে থাকবো, আমার প্রতিটা উম্মতর নেকির ফাল্লারে বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতরে জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। হে কুনাগ্রামের মুসলমান, একটাবার খান লাগারে বা একটাবার বালিশর লগে চিন্তা কর, যে নবী 63 বছর পর্যন্ত উম্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন থাকি গেলা রে ভাই, শেষ সময় খান জিবরাইল আলাইহিস সালাম ফরমাইন নবী আপনি তৈয়ারি নে কো, আল্লাহ আপনারে তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাইলি তো। ও সবাই এখানে আমার নবী ফরমাইন জিবরাইল আমি তো যাইতাম কি, আমি তো রেডি আছি, কোনো অসুবিধা নাই, মগর আমার আল্লাহরে জিকার খরচ হয় না, আমার উম্মত আমি খাদিম মা থইয়া যাইতাম। হযরতে জিবরাইলে ফরমাইন নবী এই বিষয়ে তো আল্লাহর লগে আলোচনা হয় নাই। আবার নবী ফরমাইন যাও একটাবার আমার উম্মতর ব্যাপারে ফয়সালা খান্তা জমিন লইয়া যাই দেওয়াই। হযরতে জিবরাইলে ফরমাইন আল্লাহ আপনার হবিবে জানাইয়া দিছেন তার উম্মতর জিম্মা জমিন লইবা। আল্লাহ লগে লগে ফরমাইন তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও সারাটা জিন্দেগি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিন থাকতে পারবা, আমি আল্লাহ না করতাম না, মগর একদিন তো জমিন থেকে যাইতে লাগবো, আমার নবীরে কয়তান সারা উম্মতর জিম্মা আমি আল্লাহ লইলাম। আবার নবী লগে লগে শুনিয়া ফরমাইন আল্লাহ এগুনে তিম নবীরে তিম উম্মত তাকওয়া, ইতাই আমারে ফাইতা নাই, আমার সাহাবী ফাইতা নাই, জমিন পাগল আল্লাহ খান বেফান হইয়া ঘুরিবারে দয়াল, আবার উম্মতরে জমিন আপনি কোনোদিন লাঞ্ছিত করিও না। সুবহানাল্লাহ। আইজ কোনো মানুষ মদিনাতুল মুনাওয়ারা যদি যাও রে ভাই, গুম্বুজে খাজারাত খানটা লাগাইয়া শুনিও, দু জাহানের নবী গুম্বুজে খাজারার ভিতর খান তাকিয়া আল্লাহর আদালত আত তুলা মারিয়া ফরমান আল্লাহ রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি
আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও উম্মতর লাগি যত মানুষে জমিন খান্দি বেড়ে ভাই, ও উম্মতর লাগি নবী যে খান্দিয়া গেলারে ভাই, নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই, নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই, নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবার উম্মতে যখন আমার সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাইব রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার উম্মতে ভালোবাসলো, আর আমি নবীরে যত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এল্লাহি আমার যুবক হল নবীরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, যত সময় পারো নবীর সুন্নতি দাড়ি রাখিও, সুন্নতি লেবাস লাগাইও, লেবাস লাগাইয়া নাটক বানাইস না রে ভাই। আজ পৃথিবীর জমিনও দেখলাম কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো, কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাইতো। অথচ বরাক বেলির জমিন ফির আউলিয়া আখলর জমিনে কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায়, দেখে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া, সুন্নতি জুব্বা লাগাইয়া রে ভাই, কত মুসলমানে যে সময় নবীর সুন্নতের মধ্যে আঘাত দে রে ভাই, বুঝা যায় জমিন তাকি যেন খে খলিন জাখানটা সিরিয়া নিচে গেরে ভাই। যে নবী 63 বছর উম্মতি উম্মতি হইয়া খান্দন, যে নবী কিয়ামতের ময়দানে গেলে ইয়া রাব্বি উম্মতি হইয়া 24টা ঘন্টা খান্দিবারে ভাই, এই নবীরে কষ্ট দিয়া কোনো উম্মত জমিন শান্তিতে থাকতে পারতো না। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা পর্যন্ত চকুর পানি ফেলাইয়া বড় বড় জলিলুল কদর নবী হল রে ভাই, মূসার মতো নবী হলর মতো মানুষে নাফসি নাফসি কইয়া খান্দিবারে ভাই। যে মূসা গরম হইলে শরীরের রুম খড়া হই দিত, মাথার চুল গরম হওয়ার লগে লগে রে ভাই, চুল খাড়া হইয়া তকিয়ার ফাকড়ি পর্যন্ত কুলিয়া যাইত। ও মূসা নবী কিয়ামতের ময়দানে মাহজুরত পেশ করিয়া কইবা, আমার উম্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ, আর সুপারিশের চাবি কাঠি আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখরি জবানার নবীর উম্মত জান্নাত গেছই না রে ভাই, অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত মহব্বত করই, সুন্নত রিলেশন লাগাই, তাল্লুক লাগাও সুন্নত দিয়া, জীবন রঙিন করো সুন্নত দিয়া, 24টা ঘন্টা সুন্নত বেষ্টন থাকো, ইনশাআল্লাহ নবীরে খাবে দেখবাই, স্বপ্নে দেখবাই, নবীর লগে মুলাকাত হইব রে ভাই। নবীর সুন্নত রিলেশন লাগাও। ও যুবক ভাই, খে পাগল করলো, কোন দুনিয়ায় তোমারে পাগল বানাইলো যে দুনিয়ার দুকাত ফরিয়া জিন্দেগি লাইফ নষ্ট করদায়। ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হয়। মানুষে তোমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দেয়, আর কিচ্ছু দেয় না রে ভাই। কোনো মানুষের কবর মোবাইল বাজায় না, কোনো মানুষের কবর নিয়ে রিলস ভিডিও দেখায় না। ও আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া মেসা বখলে সাইর কুনাত প্রিয়া দোয়া করেন, আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলাম রে মাফ করিয়া দাও। নাকি নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর লগে মায়া লাগাও, মহব্বত লাগাও নবীর লগে, আর আল্লাহরে ফলো করো, আল্লাহরে ইতাআত করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মানী হইবাই, আখিরাত তো ইজ্জত ওয়ালা হইবাই। সুবহানাল্লাহ। পারবায় তো নবীর লগে সম্পর্ক লাগাইতে, পারবায় তো ইনশাআল্লাহ। নবীর লগে সম্পর্ক লাগাইতে টেকার দরকার নাই, টেকার দরকার আছে নি? শুধু সুন্নত, অল টাইম সুন্নত। বিয়া বাড়ির তাকি লইয়া, ফায়খানা পেশাব তাকি লইয়া ও না এক মাসলা লৌসাই। দুনিয়ার সারা নবীর উম্মত হলে ফায়খানা প্রস্রাব করছই, কিন্তু আমার নবীর ফায়খানা প্রস্রাবর দিন দেখিও আল্লাহ ইবাদতর দিন দেখিয়ে গণ্য করি লাইছে। এর লাগে ফায়খানার থাকি বার হইতে আলহামদুলিল্লাহ হিল্লাদি হইয়া আগে হইন না নি,
ও না কন্যানি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়খানা থামাইয়া পেশাবো হামাইয়া আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় গেছে এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না ওটাও আমি আল্লাহ তোমার ইবাদত হিসাবে গণ্য করলাম খুব সুবহানাল্লাহ আর জোরে খুব সুবহানাল্লাহ পাওয়ারফুল নবীর উম্মত আমরা ও ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা সম্মানওয়ালা নবীর উম্মত আল্লাহ এর লাগি আমরা সবাই নবীর লোকে জন্নত যাইতাম তো ইনশাআল্লাহ আমি দোয়া করে লইতাম 2 ঘন্টা হয়ে গেছে আমার মা বাবার গরু গরু 2000 টাকা দিছি আলহামদুলিল্লাহ নাম কিতা সাহেব ফজল পঞ্চায়েত আল্লাহ জিপি প্রেসিডেন্ট নি আপনি ও আমিও তো কই পঞ্চায়েত যে হিসাবে কইছো যদি হয়তো তো ই পয়সা হইব নি কন্যা হ্যাঁ এখন পয়লা আমার এমএলএ সাহেব আইছই বহুত দিনে দেখা হইছে হ্যাঁ 3 বার করে প্রেসিডেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা বইবা তো আমার এমএলএ সাহেব আইছেন বড় খুশি হইছি আর তবে এখানে হকমাত সামনে তারিফ না আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিফ করি কারণ বরাখ ও এক হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 2-3 এমএলএ দেখা যায় এর মধ্যে থাই আর গোটা বরাখও থানে পাওয়া যায় যে কোনো জলসা যে কোনো বিপদ বেঙ্গলুর খেয়েও মরলে ও থান গেছটা কি দেখি আগে পঞ্চায়েত দরবার হয় হাসাও না নি লাগে ইলা মানুষের সামনে তারিফ করা হন না ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি বানাইয়া তৈলে ফায়দা হয় সেওর ব্যক্তিগত মনোমালিন্য থাকলে জানি আর না কিন্তু এর বাদ ইলা ব্যক্তি দরকার ও হাইলাকান্দিতে আমি 2012 থাকি ওয়াজ করিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টও রাস্তাঘাট আসলো না ইগান মাননি হ্যাঁ ও খাটানালা চিননি বিলাইফুরি রাস্তায় খাটানালা নাই আপনার নুনাই চিননি নুনাইর ভিতরে দি মণিপুরি বস্তি আছে হৈরগোনা আছে ওইটাত রাস্তা নাই ও খাটানালা বাই আমি 2016 ওয়াজ করি আইতে কইলাম আর দাওয়াত দিও না তোমরা আর রাস্তাঘাট দিয়ে রইব রাস্তা দাওয়াত দিও আলহামদুলিল্লাহ গিয়া দেশি কত উন্নত হয়েছে ওটা জায়গা ও